একজন গর্ভবতী নারী ঠিক তার প্রেগনেন্সি অবস্থায় নয়, তার আগে থেকে হয়তো থাইরয়েড জনিত সমস্যা ছিল, সেক্ষেত্রে সেই নারীটি যদি মনে করেন যে তিনি বেবি নিতে চাচ্ছেন, এক্ষেত্রে তার থাইরয়েড জনিত সমস্যা যেগুলো রয়েছে সেটির চিকিৎসা করে নিয়ে তারপর কি আসলে বেবি নেওয়া উচিত কিনা? আমি প্রথম যে কথাটা বলতেছিলাম, হাইপোথাইরয়েডিজম যে রোগটা, অর্থাৎ আপনার শরীরে যে T4 হরমোনটা সেটা কম তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কিন্তু রোগীরা জানে। রোগীরা কি জানে? রোগীরা আরেকটা হরমোন পরীক্ষা করায়, সেটার নাম বলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা TSH। এটা যখন বেশি হয় তখন T4টা কমে যায়। এই TSH বেশি দেখে রোগীরা জানে যে তার হাইপোথাইরয়েডের সমস্যা হচ্ছে। একটা মেয়ে হাইপোথাইরয়েডিজমে ভুগতেছে, তার শরীরে হরমোনটা কম, সে যখন প্রেগন্যান্ট হয় সে অনেক সময় মনে করে কি যে এই ওষুধটা খাওয়া বাদ দিতে হবে। এটা নিয়ে কিন্তু আমাদের কাছে এসেছে, যখন সব ধরনের ওষুধ খাওয়া ছেড়ে দেয়, এবং এই ভুলটা সে সবসময় করে থাকে। একটা কথা সবসময় প্রয়োজনীয়, সেই কথাটা হচ্ছে যে যখন হাইপোথাইরয়েডিজমের পেশেন্ট গর্ভধারণ করবে তার হরমোনের লেভেলটা আপনাকে আরও বাড়াতে হবে। আচ্ছা, অর্থাৎ যে ওষুধটা আপনি খাচ্ছেন থাইরয়েডের এই হাইপোথাইরয়েডিজম সমস্যার জন্য, সেই ওষুধের পরিমাণটা অর্থাৎ প্রেগনেন্সি পিরিয়ডে অনেক বাড়াতে হয়। রোগীরা জানে যে TSH এর একটা টার্গেট থাকে যে আমরা এতর মধ্যে, নর্মালের মধ্যে রাখবো, কিন্তু সেই নর্মাল টার্গেট থেকে অনেক কমে আমাদেরকে সবসময় রাখতে হয়। অর্থাৎ একজন মা, তাকে একজন মেয়ে বা গর্ভধারণ করলো, সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম ট্রিটমেন্টে তার ট্রিটমেন্টের পরিমাণটা বাড়াতে হবে। নর্মালি আমরা আরেকটা ব্যাপার করে থাকি যে একজন থাইরয়েডের পেশেন্টের 6 মাস পর পর আমরা একটা ফলো আপ করি, যে তার হরমোন লেভেলগুলো দেখে তার ওষুধ কমানো বা বাড়ানো, সেই কাজটা করে থাকে। কিন্তু মেয়েদের ক্ষেত্রে, অর্থাৎ যে গর্ভধারণ করলো তার ক্ষেত্রে এই ব্যাপারটা সম্পূর্ণই আলাদা। আচ্ছা, কেমন আলাদা? তাকে প্রতি মাস এই থাইরয়েডের হরমোনের পরীক্ষা করতে হবে, সে অনুযায়ী যে তার ওষুধের মাত্রা সেটা পরিবর্তন সবসময় হবে, এবং অ্যাডিকুয়েট মাত্রায় না খেলে, আমি যে প্রথমে বলতেছিলাম যে সে যে কোনো সময় মিসক্যারেজ যেটা বলি, বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে, বাচ্চার গ্রোথ কমে যেতে পারে, এবং প্রেগনেন্সি রিলেটেড অর্থাৎ গর্ভাবস্থার অন্যান্য জটিলতাগুলো তার দেখা দিতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আপনি বলছিলেন যে প্রতি মাসে থাইরয়েডের টেস্ট করা উচিত, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে কি আসলেই গর্ভবতী নারীরা প্রতি মাসে এই টেস্টটুকু করে থাকে? না, এটা অধিকাংশ ক্ষেত্রেই থাইরয়েড নিয়ে তো এখন একটা সচেতনতা তৈরি হয়েছে, বিশেষ করে আপনাদের মাধ্যমে, অনেকের মাধ্যমে দেখা যায় এখন বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়। এটা এখন সচেতনতা আস্তে আস্তে গ্রো করতেছে। আচ্ছা, এবং একটা সময় ছিল, আজ থেকে 10 বছর আগে দেখা গেছে যে আপনি বাংলাদেশের প্রেক্ষিতে একটা জেলা পর্যায়ে শহরে আপনি থাইরয়েডের পরীক্ষাই হতো না। রুগীকে আমি 10 বছর আগে দেখছি প্রত্যেকটা রুগী ঢাকা শহরে চলে আসতো এই থাইরয়েডের পরীক্ষা করার জন্য, কারণ এটা ডিসেন্ট্রালাইজ যেটা হয়েছিল না। কিন্তু গত 5 বছরে বা এই সময় প্রতিটা ডিস্ট্রিক্ট শহরে থাইরয়েডের পরীক্ষা হয়। আচ্ছা, এবং সেই পরীক্ষাগুলো যদিও দেখা গেছে যে একটু কস্টলি, কিন্তু তারপরেও যে যত মানুষ টেস্ট করবে, এবং দেখা গেছে যে যারা টেস্ট করে, যে কিট নিয়ে আসে, যা দিয়ে টেস্ট করা হয়, সেগুলোর দাম যদি ধীরে ধীরে কমাতে পারেন, এটা কিন্তু সম্ভব। সেক্ষেত্রে যে প্রতি মাসে, বিশেষ গর্ভাবস্থায় আপনাকে প্রতি মাসে পরীক্ষা করে তার একটা অ্যাপ্রোপ্রিয়েট লেভেল, এক নির্দিষ্ট লেভেল আপনাকে দেখতেই হবে।